এই বালের জীবন আর রাখতে ইচ্ছা করছে না। বাড়া এই বালের জীবন থেকে মনে হচ্ছে অবসর নিয়ে নি, জীবনটা পুরো ধনেপাতা হয়ে গেছে। ওর বাড়াটা, তোর এত সুন্দর জীবন, তুই তাও বলছিস কি না তোর জীবনটা ধনেপাতা হয়ে গেছে? আরে বাড়া, তোকে যে কি করে বোঝাবো আমার এই বালের জীবনের কথা। কেন রে বাড়া, তোর তো কত সুন্দর সেক্সি হট বউ আছে, তুই তাও বলছিস কি না তোর বালের জীবন? আমার তো বাড়া এইটুকুও নেই জীবনে। আরে বালটা, আমার তো বউকে নিয়েই সমস্যা, কি করে যে বোঝাবো তোকে। না দাদা বল, কি হয়েছে তোর? বউকে নিয়ে কোনো সমস্যা নাকি? বউ কি তোকে ডিভোর্স দেবে? হ্যাঁ রে ফুটো, আমার বউ আমাকে বলছে পুরোপুরি ছেড়ে দিয়ে চলে যাবে, আর বলছে কি আমার সাথে সংসার করবে না। আর তো আমাকে কত বালছাল আর যা না তাই বলে যাচ্ছে। আরে আরে গাল মেরেছে রে, এমন কি করেছিস তুই তোর বউয়ের সাথে? আরে আমার মেন সমস্যাটা হলো যে আমি আমার বউকে কিছুই করতে পারছি না। আরে মানে কি সব বলছিস রে তুই? আমি তো কিছুই বালছাল বুঝতে পারছি না। আরে বাড়া ফুটো, তোকে যে কি করে বোঝাবো, আমার যে খুব লজ্জা করছে তোকে বলতে। আরে বাড়াটা, তুই কি তোর বউকে হাত খরচা দিস না? আর কি একবারও ঘুরতে কোথাও নিয়ে যাস না? আরে লেওড়া চোদা, আমি তো সবই করি। আরে বাড়াটা, তাহলে তোর বউ তোকে ডিভোর্স দেবে কেন? আরে বালটা, আমার বউ মেন জিনিস যেটা চায় আমি সেটাই ঠিক মতন দিতে পারি না। আরে ভোদার বালটা, তোর বউ এমন কি জিনিস চাই যে যেটা তুই দিতে পারিস না? আরে টুনটুনি চাই রে, টুনটুনি। এই গা মেরেছে রে, কেন রে বাল, তোর কি টুনটুনি নেই? আরে বাড়া, আছে আছে, আমার টুনটুনি আছে, কিন্তু টুনটুনিতেই সমস্যা। আরে বাড়া, তোর এই সমস্যা? ও আগে তো বলবি, আমি সব বুঝে গেছি। ঠিক আছে, আমি কালকে তোদের বাড়িতে যাব। আরে আরে বাড়াটা, কি সব বলছিস? কালকে আমার বাড়িতে আসবি মানে? আরে বাড়া, মুখ সামলে কথা বল, না হলে তোকে মেরে গাল ফাটিয়ে দেবো। আরে লেওড়া, তোর ভালো করার জন্যই তোর বাড়িতে যাব। আর বাড়া, তুই আমাকে বলছিস মেরে গাল ফাটিয়ে দিবি? আরে লেওড়াটা, তোর মতলব আমি বুঝতে পেরেছি, তোর ভালো মানে কি ঠিক সেটা আমি বুঝতে পেরেছি। আরে বালটা, কি বালছাল কথা বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে আরে বাড়া, আমি ঠিকই বুঝতে পেরেছি। তুই যখনই আমার কাছ থেকে শুনলি আমার টুনটুনির সমস্যা আছে, সেই তুই আমার বাড়ি যাওয়ার মতলব খুঁজছিস, আর আমার বউয়ের সাথে ভালো মতো চক্কর চালানোর প্ল্যান করছিস, তাই না? গায়ে মারা গিয়ে আমি ভাবলাম তোর একটু ভালো করার জন্য তোর বাড়ি যাব, আর তুই ভাবছিস কি, আর তুই পুরোপুরি মনে ভেবে নিলি যে আমি তোর বউয়ের সাথে চক্কর চালাবো। না না বাড়াটা, তোর আমাকে ভালো করার কোনো দরকার নেই। আরে বাড়ার মাথা, আমার পুরো কথাটা আগে শোন। না না বল, কি শুনবো তোর এই কথা, কিন্তু তুই আগে বল আমার বাড়ি যাবি না। ছি ছেড়া ছি, তোর চিন্তা ভাবনা এরকম? আমি ভাবলাম যে আমার কাছে একটা ভালো ডাক্তার আছে, আর তোর এই টুনটুনির সমস্যা ঠিক করে দেবে। আরে আরে ফুটো, তুই সত্যি বলছিস ভাই আমার টুনটুনির এত বড় সমস্যা ঠিক হয়ে যাবে? আরে হ্যাঁ হ্যাঁ, তোর তো টুনটুনির সমস্যা সে তো ঠিক হয়ে যাবে, কিন্তু তুই যে আমাকে বালছাল বললি আমার খুব খারাপ লাগলো, কি আর বলবো বল। আরে আরে ফুটো ভাই, তুই মনে কিছু করিস না, আমার মস্ত বড় ভুল হয়ে গেছে তোকে উল্টো পাল্টা বলে। বল বল ভাই, ডাক্তারটার নাম কি? আর তুই কালকে সকালবেলা পারলে আমার বাড়িতে আয়। ঠিক আছে, কালকে রেডি হয়ে থাকবি, আমি তোকে ডাক্তার টুনটুনি আলার কাছে নিয়ে যাব। থ্যাংক ইউ ভাই, তুই আমাকে খুব বড় সমস্যার হাত থেকে বাঁচালি রে। আরে ভাই, তাহলে আমার বউ আমাকে আর ডিভোর্স দেবে না, আজ তাহলে বাড়ি যাই। ঠিক আছে যা ভাই। আরে আরে কি গো, তুমি কোথায়? আমার খুব খিদে পেয়েছে, একটু খেতে দাও। এই যে বালটা এসেছো, শুধু খাই খাই, আর কাজের বেলায় কোনো বালটাই হয় না। যা যা, নিজে নিজে খা, আমি দিতে পারবো না। আরে আরে, তুমি আমার সাথে এরকম করছো? তো বাল, আর তোর সাথে কি বলবো, তোর টুনটুনির সমস্যা, তুই টুনটুনি ধরে বসে থাক। আর বালটা ভালো করে শুনে নে, কাল সকালে কোর্টে গিয়ে তোকে পুরোপুরি ডিভোর্স দিয়ে দেবো। আরে আরে শোনাবো, তোমার আমাকে আর ডিভোর্স দিতে হবে না, আমি আমার টুনটুনির সমস্যার সমাধান পেয়ে গেছি। আরে হ্যাঁ গো, তুমি সত্যি বলছো? কি করে? কালকে সকালে আমার বন্ধু ফুটো আসবে আমাদের বাড়িতে। মানে তুমি এসব কি বলছো? আমি তোমার টুনটুনির জায়গায় তোমার বন্ধু ফুটো টুনটুনি নিয়ে থাকবো? লেওড়া মারানি, এ কে রে বাড়া? আমি বলি এক ভোজে আর এক। আরে কালকে ফুটো আমাকে টুনটুনি আলা ডাক্তারের কাছে নিয়ে যাবে। ও আচ্ছা, এবার বুঝতে পেরেছি আমি। টুনটুনি আলা ডাক্তারের কাছে মনে হয় অনেক টুনটুনি আছে। আরে আরে, তোমার এই টুনটুনিটা কেটে অন্য টুনটুনি লাগিয়ে দেবে? এ কি পাগল ছোটা বউ রে আমার, এর পুরো মাথাটা পুরো খারাপ হয়ে গেছে। আরে আরে বাড়া, আমি আবার কি করলাম? আরে কালকে সকালে ফুটোর সাথে আমি টুনটুনি আলা ডাক্তারের কাছে যাব আমার এই টুনটুনিটা চেক করাতে। আরে আরে তাই বলো, আমি কি সব ভাবলাম। আরে যাই হোক, তোমার যদি টুনটুনির সমস্যার সমাধান না হয় এবার, তাহলে তোমাকে পুরোপুরি ডিভোর্স দিয়ে দেবো। ডাক্তারবাবু আসবো? আরে হ্যাঁ হ্যাঁ, আসো আসো, কি হয়েছে বাচ্চা তোমাদের? আরে ডাক্তারবাবু, এই যে আমার বন্ধু ছাড়া একটু সমস্যা আছে, একটু দেখুন তো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, খুলুন খুলুন দেখি। আরে মানে এ ফুটো, ডাক্তারবাবু কি সব খুলতে বলছে? না না ডাক্তারবাবু, আমি কিছুই খুলতে পারবো না। আরে আরে ফুটো, তোমাকে বলছি তোমার বন্ধুকে এক লাথি মেরে বের করে দাও, ওর কোনো সমস্যার সমাধান হবে না। ডাক্তার টুনটুনি এলাকায় বলছে কি খুলতে পারবে না। না না টুনটুলা বাবু, আপনি এরকম করবেন না, আপনি যা বলবেন আমার বন্ধু সেটাই করবে। হ্যাঁ হ্যাঁ সবই বুঝলাম, কই দেখি মুখ খুলুন, মুখে নিয়ে নিন। কি
কি বলছেন আপনি জাতা? আমি কেন আপনারটা মুখে নেবো? আমি আপনারটা মুখে নিতে পারবো না। কি বালের ছেলেরে মাইরি, বলি কি আর বোঝে কি? বলছি এই যন্ত্রটা মুখে নিয়ে নিন, আর বেশি গাড় মারামারি করলে চিকিৎসা করতে পারবো না। আরে লেড়া চোদা ছাড়া একটু চুপ কর তো। তুই টুনটুনিওয়ালা বাবু যা বলছে সেটাই কর। হ্যাঁ হ্যাঁ ডাক্তার বাবু, আপনি বলুন কি কি করতে হবে। ঠিক আছে, আমি এই ওষুধটা দিয়ে দিচ্ছি, রাতে ঘুমানোর পর আর সকালে ঘুম থেকে ওঠার আগে খেয়ে নেবেন। আচ্ছা ডাক্তার বাবু ঠিক আছে, আর কি করতে হবে? আর এই যে আপনি আপনার বন্ধুকে লাগিয়ে টান টান করে শুইয়ে দেবেন। আরে গান মেরেছে তোর টুনটুনিওয়ালা ডাক্তার, কি বলছে রে? তোকে আর আমাকে লাগিয়ে শুয়ে পড়তে বলছে, এ কি বালের ডাক্তার রে? আরে আরে ডাক্তার বাবু, এইসব কিন্তু বেশি বাড়াবাড়ি করছেন, এইসব আমরা বাইচাল করতে পারবো না। আরে আরে কে আছিস রে? এই বাল দুটোকে লাথি মেরে বের করতো আমার এই বালের চেম্বার থেকে। বাল দুটো তখন থেকে শুধু না বুঝে ফ্যাচ ফ্যাচ করছে। আমি বললাম যে তোমার বন্ধুকে এই মলমটা লাগিয়ে শুয়ে দিতে, আর বাড়া দেখি নাকি এই বালছালগুলোর কি বালছাল চিন্তা ভাবনা। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया।